আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে ফোড়ন দেবো তেজপাতা জিরে, যেটা মিক্সি করেছি সেটা দিয়ে দিলাম। একটু কষা করে নিই, তারপরে বাদ বাকি মশলা দিচ্ছি। মশলাটা হালকা কষা হয়ে গেছে। এইবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাই, তারপরে আলু টমেটো। মশলা কষা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে পটল দেবো। কেননা পটল ভাজা হয়ে গেছে অলরেডি সেদ্ধ, কিন্তু আলুটা একটু সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে এসেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভালো করে একটুখানি নেড়ে একটু সামান্য জল দিয়ে আর একটু ফুটতে দেবো। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আর একটু ফুটুক, তারপরে দেখাচ্ছি। দেখো পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দেবো, সামান্য, বেশি না। আর একটুখানি ঘি দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নিয়ে রেডি হয়ে গেছে পটল আলুর রসা। এবার আমি ঢেলে দিচ্ছি।